তোমাদের সাথে আমার দার্জিলিংয়ের ট্রিপের মুহূর্তগুলো শেয়ার করা এখনও হয়ে ওঠেনি। তো আমি লাস্ট অবধি যে ট্রেনে উঠে গিয়েছি সেটাই শেয়ার করেছিলাম। জলপাইগুড়িতে নেমে তারপর আমরা পৌঁছে গিয়েছি এখন পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখো আমরা অনেকটাই উঁচুতে উঠে গিয়েছি। তো এখন এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ সকালবেলা খুব খিদে পেয়ে গিয়েছিল সবারই। দেন আমরা ওখান থেকে ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে গন্তব্যস্থল, আমরা যেখানে থাকবো হোমস্টেতে, সেইখানের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে যেন মনটাই জুড়িয়ে যাচ্ছে। পাহাড় আমরা ভীষণ পছন্দ করি, আমার তো খুব ভালো লাগে পাহাড়, আর তর্পণেরও খুব প্রিয় জায়গা জানো তো পাহাড়। তো আমরা এখন যাচ্ছি, আর যেতে যেতে পাশ থেকে দেখছি ওই দেখো টয় ট্রেন যাচ্ছে। এই প্রথমবার আমি টয় ট্রেন দেখলাম, আর আমাকে তর্পণ বললো যে এটা হচ্ছে ঘুম স্টেশন। তো সেটাও আমার দেখা হয়ে গেল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দার্জিলিং ঘুরতে গেলে এগুলো সব দেখব, তো সেগুলোই যাওয়ার পথে পড়েছিল। বাইরের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গাড়িটা এখন এগিয়ে চলছে আমাদের গন্তব্যের দিকে। আর এত সুন্দর চারিপাশ দেখে যেন মনটাই জুড়িয়ে যাচ্ছে। আর ওই দেখো আরেকটা ট্রেন যাচ্ছে, দেখে তো একদম এত ভালো লাগছিল যে বলার কোনো ভাষাই নেই আমার। তারপর আমরা এখন এখানে ওয়েট করছি যে আরও একটা ট্রেন যদি আমরা দেখতে পাই তো তার জন্য। তো দেখো হর্ন শুনে আমরা ভাবছি এখানে ক্যামেরাটা আমি বন্দি করব। তো এই জন্য আমি একটু ওয়েট করছি যে ট্রেনটা এক্ষুনি আসবে আর সেটাকে আমি ক্যাপচার করব। আর সত্যি কথা বলতে এই দেখো কি সুন্দর লাগছে না বলো। আমাদের না খুব ইচ্ছে এটাতে চড়ার, জানি না হয়ে উঠবে কি না টাইমের জন্য। তারপর আমরা নেমে গিয়েছি আমাদের হোমস্টে যেখানে সেখানে। তো এখন আমরা যাচ্ছি সেখানে। এই যে আমাদের নতুন বউ, আর এই যে আমাদের নতুন জামাই, আর সাথে আমরা। তো এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর আমরা যেখানে থাকবো না সেইটা হচ্ছে নাম ফার্স্ট হচ্ছে যেখানে থাকছি তার নাম হচ্ছে দেউজা ফরেস্ট। আর ওটা না এত সুন্দর না কি বলবো। আর ওটাতে যেতে গেলে না অনেকটা ডাউনে নামতে হবে, তোমাকে অনেকগুলো সিঁড়ি টপকে তারপর নিচে যেতে হবে। আর এত সুন্দর জায়গা যে আমি দেখে ভাবছি যে আমি যেন সারা জীবন এখানেই থেকে যাই, এরকম একটা ব্যাপার লাগছিল আমার। আর এত সুন্দর যে সাজানো হয়েছে তার জন্য আরও বেশি ভালো লাগছিল। দেখো ছোট ছোট যে কটেজগুলো, আমরা সেখানেই থাকবো। চলো এবার চারিপাশটা ঘুরে দেখা যাক। তো তর্পণকে আমি বললাম আমাকে একটা ভিডিও করে দাও না, একটা রিলস পোস্ট করব। তো সেই জন্য ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছিল। আর এই জায়গাটা দেখো ঢোকার পথে কি সুন্দর পাথর ফেলে রেখেছে, এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে ভিউ, যে সামনের ভিউটা দেখো, ওই ওপরটা দেখা যাচ্ছে ওটা দার্জিলিং মেন টাউন, আর আমরা ছিলাম একদম একটু নিচে। তো এই জায়গাটা পুরো ছিল অফবিট প্লেস, কোনো রকম কোনো আওয়াজ নেই, শুধুমাত্র ট্রেনের শব্দ, খুব ভালো লাগছিল। আর এই যে এইটা কোয়েলদের রুম, আর এইটা আমাদের। তো আমাদের পাশাপাশি দুটো কটেজ। আর কটেজের সামনে দাঁড়িয়ে এই যে সুন্দর সেই পাহাড়, যা দেখার জন্য আমরা বারবার ফিরে আসি। কি যে সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দরভাবে সাজানো, কি কিউট বলো। আমার তো মনে হচ্ছে যেন আমাকে এখানেই রেখে দিক, আমি এখানে রান্নাবান্না করে দেবো। তো আমি তর্পণকে এটাই বলছিলাম যে আমরা এখানেই থেকে যাই, চলো না, আমি রান্নাবান্না করবো আর তুমি একটা হোমস্টে বানিয়ে নেবে। তো যাই হোক, তো চলো তোমাদের এবার ভেতরটা সুন্দরভাবে ঘুরে দেখাই। তো এই যে সামনে দিয়ে ঢুকেই একটা সুন্দর ব্যালকনি, আমরা ওপরে রয়েছি আর নিচেও অনেকগুলোর কটেজ রয়েছে, তো সেগুলোতেও অনেক লোক রয়েছে। আর দেখো কি সুন্দর হ্যাঙ্গিং করা সুন্দর সুন্দর গাছ, আর তার মধ্যে সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর লাগছিল দেখতে। এই যে তর্পণ এখন দেখছে রুমটা সব কিছু ক্লিন আছে কিনা, ওরা সব রুম এখন ক্লিন করছে। হয়তো আমাদের আগে হয়তো কেউ ছিল, তো রুমটা ক্লিন করে নিক, ততক্ষণ আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি। তো তর্পণকে বললাম যে চলো তোমার কটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, তো তুমি একটু পোজ দাও। তো এই যে আমার বরটা একটু পোজ দিচ্ছে, তো ওকে কটা ভিডিও করে দিলাম। আর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে চারিপাশটা দেখে যেন মানে মনটাই খুশি হয়ে যাচ্ছে। আসার সময় না আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল জানো তো। তো আমি ভাবছিলাম কি যে ওখানে গিয়ে আবার শরীরটা খারাপ না করে। তো আসার পর সত্যি মানে শরীর মন সবটাই ভালো হয়ে গিয়েছিল। তো সারা রাত জাগা ছিল যেহেতু, তো এই জন্য প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গিয়েছিলো, এই জন্য আসার সময় একটু আমার বমিও হয়েছে।
তো এই জন্য আমি ভাবছিলাম যে আমার শরীরটা ঠিক থাকবে কি না, বাট আসার পর আমি ফুল এনার্জি পেয়ে গেছি পাহাড়টাকে দেখে আর চারিপাশের এত সৌন্দর্য দেখে। তো আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, দেন দেখা যাক যে আমরা কি করি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন যাব একটু খাওয়া দাওয়া করব, দেন আমরা একটু বেরোবো, বেরিয়ে একটু দার্জিলিংটা একটু ঘুরবো। তো এই যে চলে এসেছি এখানটায় ডাইনিং প্লেস। তো দেখো ডাইনিং এরিয়াটা কতটা সুন্দর, এত ভালো লাগছে। আর এই যে আমার হিরো, আজকে এটা ওর আউটফিট আর এইটা আমার আউটফিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো দেখাই, এই যে বিক্রম দা, আর কোয়েলটা কোথায় গেল, এই তো এসছে। তো এই যে আমরা সবাই রেডি, তো এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। তো কি সুন্দরভাবে সাজানো, দেখো একবার কত সুন্দর, ঝুড়ির মধ্যে মধ্যে লাইট জ্বলছে, এত ভালো লাগছে দেখে। আর এই যে আমাদের লাঞ্চ হচ্ছে এটা, তো লাঞ্চে অনেক কিছু ছিল। তো আমরা এখন ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আমরা বেরোবো। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। তো আমাদের ইচ্ছে আছে ফার্স্টে দার্জিলিং ম্যালে যাব। তো এতদিন তো ফোনে অনেক রকম ভিডিও দেখেছি, তো এবার সামনে থেকে দেখব যে কত ধরনের জিনিসপত্রের দোকান আছে ওখানে, অনেক বড় মার্কেট। তো সেই জন্যই আমরা বেরোচ্ছি এখন। তো আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতে উঠে এই দেখো আবার ঘুম স্টেশনের সামনে দিয়ে। এতবার ট্রেন দেখে তো আমার মনটাই খুশি হয়ে যাচ্ছে। আমি না এই প্রথমবার দার্জিলিং এলাম, আর প্রথমবার আমি এই ট্রেন দেখলাম, তো এই জন্য আরও বেশি আমার মনটা খুশি লাগছে। তো চলো এখন টুকটুক করে যাওয়া যাক। আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, তো এই জন্য প্রচণ্ড আস্তে আস্তে আমাদের গাড়িটা এগোচ্ছিলো, তাই জন্য আমি সুন্দরভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পেরেছি। ওই দেখো এরা সবাই এখন ট্রেনে করে উঠে গেছে, ওরা নিশ্চয়ই যাবে। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি, এখন এই যে যাচ্ছি ম্যালে। আর এই যে এই ফুলটা না আমি একটা দেয়াল থেকে পেলাম, তো এটা আমি আমার বাড়িকে দিলাম, আর এটা কি কিউট দেখতে দেখো। তো এই যে দার্জিলিং ম্যাল, যাকে আমরা ফোন থেকে অনেকবার দেখেছি, তো আজকে ফাইনালি আমি এখান দিয়ে হাঁটছি, আমার তো বেশ ভালো লাগছে। আর দেখো কত ভিড়, আমি তো ভাবতেই পারিনি যে পাহাড়েও এত মানুষ থাকতে পারে। দার্জিলিংয়ে ভালোই ভিড় হয়, দেখে যা বুঝলাম। তো এখন চারিপাশটা একটু ঘুরে দেখি, দেখো কত লোক কত লোক, বাপরে বাপ, লোকে একদম ভর্তি, গিজগিজ করছে, মনে হচ্ছে সেই কলকাতায় চলে এসেছি। তো এই যে আমরা এখন সবাই মিলে একটু গল্প করছি, সবাই কোথায় কোথায় যাব, কী ঘুরবো, তো সেটাই প্ল্যান হচ্ছে। আর এই দেখো চারিপাশটা, আমার তো এইটা খুব মজা লেগেছে। আমরা তো এসেছিলাম বিকেলে, এখন প্রায় রাত হয়ে গিয়েছে অনেকটাই। তো আমরা এখানেই অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো আমরা চারিপাশের সমস্ত মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়, অনেক রকমের অনেক ধরনের দোকান রয়েছে এখানে। আর দামটাও না ভীষণ বেশি বলছিল, অনেক সোয়েটার, জ্যাকেট, এগুলোর দাম আমার কাছে বেশিই লেগেছে, আমাদের এখানে যেরকম পাওয়া যায় তার থেকেও বেশি লাগছিল। তো এই জন্য আমরা কোনো কিছু শপিং করিনি। তো এখন আমরা চারিপাশটা ঘুরে দেখে দেন আমরা এবার আমাদের রুমে ফিরে যাব। তো অনেকক্ষণ আমরা বেরিয়েছি, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো আমরা রুমের দিকে যাওয়ার সময় এখানে দেখলাম অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, তো এইগুলোকে ট্রাই করব বলে আমরা কিছু স্ন্যাক্স তুলে নিলাম। তো দেখো কত ধরনের এখানে স্ন্যাক্স রয়েছে, এক একটা এক এক ধরনের। এখানে চিকেনের আইটেমই বেশি, চিকেন দিয়েই অনেক ধরনের অনেক রকমের এরা স্ন্যাক্স বানিয়েছে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, আর এসে তো আমি রাতেবেলা দেখে পুরো অবাক হয়ে গিয়েছি যে রাতেবেলার ভিউটা কীরকম। দেখো তোমাদের দেখাই, ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে, আর এই দেখো আমাদের হোমস্টেটা একদম গুটগুটে অন্ধকার, হালকা হালকা আলো, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর লাগছে। তো দেখো নিচের ওই দেখো ডাইনিং এরিয়াটা, সেটাও দেখা যাচ্ছে, আর এটাও কত ভালো লাগছে দেখতে, এই লাইটগুলো দেখে আরও বেশি ভালো লাগছে, পুরো অন্ধকার আর মাঝে মাঝে লাইট জ্বলছে, এই জন্য না আলাদা একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল। তো আমরা এখন একটু বনফায়ার করব, ওদেরকে বলে রেখেছিলাম, তো সেই জন্য আমরা এখন চলে এসেছি এইখানটায়, মানে যেখানটায় আমরা লাঞ্চ করেছিলাম। ওই দেখো দার্জিলিংয়ের সমস্ত যেই দোকান টাকানগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, টুপটুপ করে লাইট জ্বলছে সমস্তটাই। তো চলো একটু রুম থেকে ঘুরে আসি।
একদম ঘুটঘুটে অন্ধকার, দেখেই যেন গাটা কেমন ছমছম করছে না? আমার তো ভীষণ ভয় লাগছিল। আমরা 4 জনা ছিলাম, কিন্তু তবুও আমার ভীষণ ভয় লাগছিল। দেখো কীরকম অন্ধকার, পুরো ঘুটঘুট করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট লাইট, সেগুলোকেই দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমটায়। এই যে চলে এসেছি আমাদের রুমে, আর চারিপাশ দিয়ে এত সুন্দর আলো দিয়েছে, দেখেই মনটা যেন ভরে যাচ্ছে। তো বাইরেটা দাঁড়িয়ে একটুখানি ভালো মতো দেখলাম, আর কয়েকটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিলাম। আর এই দেখো কত সুন্দর লাইটগুলো না, ঝুড়ির মধ্যে মধ্যে লাইট, কি সুন্দর মানে বুদ্ধি ওদের। আমি তাই ভাবছিলাম যে এত সুন্দরভাবে সাজিয়েছে। চলো তোমাদের আমাদের রুমটা দেখাই। তো এই যে আমাদের রুম, আর এত কিউট না রুমটা, মানে শুতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এরকমই থাক, এত কিউট। আর এই দেখো একটা সুন্দর দুপাশে দুটো একদম লাইট দিয়েছে। আর এই দেখো কত সুন্দর চারিপাশটা, এখানে দুটো চেয়ার আছে, এগুলো আমরা বাইরে নিয়ে বসতেও পারবো। আর এইটা ছিল বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর। এই দেখো আমি নাইট টুপিটা দার্জিলিং থেকে কিনলাম আসার সময়, আমি একটা আর কোয়েল একটা সেম সেম আমরা কিনলাম তো দার্জিলিং ম্যাল থেকে। সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, প্রচণ্ড ভিড় ছিল এই কারণে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা একটু বনফায়ার করব। তো এই যে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি দুজনা মিলে, আর ওরাও এখন আসছে, তর্পণ আর বিক্রমদা। তো এখানে সমস্ত প্রিপারেশান হচ্ছে, এই যে বনফায়ার চালু হচ্ছে আমাদের। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা সন্ধেটা পুরোটাই এখানে কাটাবো, মানে সন্ধে বলতে এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা বাজে। তো এখন আমরা এখানে মজা করব। عاشق تو بودم از دستت خیلی راضی بودم اما تو بد شیطونی کردی دیدی هنوز دلم تو رو نمیخواد اون روزا عاشق تو بودم از دستت